হঠাৎ করে একটা সোনালী ব্যাঙ খাজানার ঘরের মধ্যে ঢুকে ঘরের সব সোনা আবার খেতে শুরু করে। আর অতিরিক্ত সোনা খাওয়ার ফলে মুহূর্তেই সে অনেক বড় হয়ে যায়। কিন্তু তখনও সেই লোভী ব্যাঙের পেট ভরেনি, তাই সে আরো সোনা খুঁজে নিজের পেটের মধ্যে চালান করতে লাগে। এদিকে দেখা যায় একটা ছেলে তাকে বাধা দিতে চাইলে তার গার্লফ্রেন্ড তাকে থামিয়ে দেয় এবং বলে যদি ব্যাঙটিকে ধরা হয় তাহলে মুহূর্তেই সব সোনা হারিয়ে যাবে। কিন্তু ততক্ষণে ব্যাঙ অলরেডি সব সোনা খেয়ে জানালা দিয়ে বাইরে পালিয়ে গেছে। আর সোনা ফিরে পাওয়ার জন্য সবাই তার পিছনে দৌড়াতে লাগে। তখনই ব্যাঙটি একটা ছোট্ট মেয়ের সামনে এসে থেমে যায়, কারণ মেয়েটির চুলে একটা সোনার ক্লিপ ছিল, যেটা দেখে ব্যাঙের লালাজল ছিল। ঠিক তখনই ব্যাঙটি ক্লিপ খাওয়ার জন্য মুখ তুলতেই ভয়ে মেয়েটি তার হাত উপরে তুলে নেয়, আর তার হাতে থাকা মোমো দেখে ব্যাঙটি সঙ্গে সঙ্গে তার মুখ বন্ধ করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কেউ কিছুই বুঝতে পারছিল না। এরপর এই মেয়েটির মাথায় একটা বুদ্ধি আসে। সে বুঝে যায় যে ব্যাঙটি শুধু সোনার উপর খেতে ভালোবাসে, মানুষের খাবার নয়। তাই মেয়েটি সবাইকে বলে এখান থেকে মোমো নাও এবং ওর মুখের দিকে ছুঁড়ে মারো। এটা শুনে সবাই দলবদ্ধভাবে মোমো নিয়ে ব্যাঙের মুখে ছুঁড়তে লাগে। আর তখন হুট করে একটা মোমো ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়ে। আর যখনই ব্যাঙটি মোমো খেয়ে ফেলে তখনই সঙ্গে সঙ্গে তার পেট খারাপ হয় এবং বমি করে তার পেট থেকে সমস্ত সোনা বের করে দেয়। আর তৎক্ষণাৎ সে আবারও তার আগের রূপে ফিরে আসে।